এর লাগি আল্লাহর কোনো বন্দা যখন আল্লাহ মুখা তুরা নিয়ত করে আদা তাকগয় আল্লাহ তার বন্দারে রহমত লইয়ে এক হাত আগুয়। বন্দা যখন এক আত আগুয় আল্লাহ এক গজ আগুয়। বন্দা যখন আটিয়া গায় তখন আল্লাহ তান রহমত লইয়া দৌড়াইয়া গায়। এর লাগি আল্লাহওয়ালা মানুষের মহফিল বইলে আল্লাহর রহমত নাজিল হয়, জানো শান্তি আয়, মানুষের দিল নরম হয়। আগুন দেখলে জেলা মম গলিয়া নরম হয়ে যায়, জুরি হইয়া পানি হইয়া পাইয়া যায়। প্রকৃতপক্ষে আল্লাহর ওলি এগুলোর সিনার মধ্যে ভোল্টেজ আছে যে গুণাগার মানুষ হইলেও যদি এই সময় তার মুখার দিল লাগাইয়া বইতে পারে যে তার দিল ভাঙ্গি যাব, চোখে দিয়ে পানি ফোড়া শুরু। তো বিশ্বাস রাখুন যেন সব মানুষ সমান নাই, আগুন সব আগুনের শিকা সমান নাই। ইব্রাহিম আলাইহিসসালাম রে যে আগ্নিত ফালানি হয়েছিল, আগুনটা এত চেতানি হয়েছিল যে 6 মাইল আগুন যতখান আছে এর 6 মাইল উপরে দিয়ে কোনো ফাঁকি যাইতে পারছে না। ফাঁকি জ্বলিয়া মাটিত পড়ে গেছে, তার শীষ অত পাওয়ারফুল আছে। তার মানে আগুন যত বেশি জ্বালানি হয় তার পাওয়ার তত বেশি থাকে। আল্লাহওয়ালা মানুষ যারা যত বেশি আল্লাহওয়ালা করে, আল্লাহ তো জাল্লা জালালহু, আল্লাহ তো কুল্লি শাইইন কাদির, আল্লাহর তো পাওয়ার আছে, ক্ষমতা আছে। কিন্তু এই পাওয়ার আল্লাহ পাকে আল্লাহ বিল্লাহ যারা করেন এরারে যে যতখান করেন এই পরিমাণ অর্পণ আল্লাহ পাকে করেন তান কাছ তানে অতখান দান করেন। সুবহানাল্লাহ। এর লাগি বুখারী মুসলিম শরীফের হাদিসে কুদসি, কোনো মানুষে যখন ফরজ বন্দেগী করে, ফরজ জোহরের ফরজ নমাজ, আসরের মানে 5 ওয়াক্তের নমাজ পড়েন, রমজান শরীফের রোজা রাখেন, হজ ফরজ হইলে হজ করেন, জাকাত ওসিয়ত থাকলে জাকাত দেন, যে পরিমাণ মাল হইলে জাকাত দেওয়ার কথা দেন, ফরজ বন্দেগী করলে এই বন্দারে আল্লাহ ঠেলিয়া হরাইন না, এই বন্দারে আল্লাহ তান খাসার জায়গা দেন। তে মানুষ খানো গেলে শান্তি পায়। আল্লাহ নবী ফরমাইন যখন কোনো মহফিল বইয়া আল্লাহর জিকির হয়, নবীর আলোচনা হয়, দুরুদ হয়, কোরআন শরীফ তেনে আলোচনা হয়, ও জায়গাত রহমত ফিরিস্তা হল আইন, আল্লাহ রহমত দি বন্দা হলে বেরিলে ও বন্দারে যখন রহমত দি বেরোন তখন জানো শান্তি আয়। যেমন বুঝাই, আপনি জুম্মার নামাজও যাইন আর ইমাম সাহেব খতিব সাহেব বয়ান দিতরা দেখুন যেন ওই সময় ঘুমে বেড়ে হাসামিসা জিও যিনি একটা আমার এখন যেন ওই সময় কিতা করে ঘুমে বেড়ে, এখানে বলে জানো শান্তি আছে। আপনি ঘুমোর ট্যাবলেট খাইও ঘুম লাগাইতে পারতেন না যদি জানো শান্তি নাই। তার মানে আল্লাহর জিকিরের পরিবেশও জানো শান্তি। আল্লাহর হাবিবে ফরমাইন আল্লাহর মায়ার বন্দা হলোর আলোচনা যেখানে হয় এখানে রহমত নাজিল হয়। আল্লাহর মায়ার মানুষের আলোচনা যেখানে হয়, জিক্রু আউলিয়া ইল্লাহি তানজিলুর রহমা, জিক্রু আউলিয়া আল্লাহি, জিক্রু আউলিয়া ইল্লাহি তানজিলুর রহমা, আল্লাহর ওলি এগুলোর জিকির যেখানে হয় ওখানে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। খেনে রসুল্লাহ তো এমনি কিছু কইতা না, আল্লাহ কইছেন ইন্না রহমতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলি এগুলোর খাসাত আল্লাহর রহমত থাকে। এই আয়াত তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, ইন্না রহমতাল্লাহি, নিশ্চয় আল্লাহর রহমত, করিবুম মিনাল মুহসিনিন, যারা ইহসান করনেওয়ালা তারার খাসাত আল্লাহর রহমত থাকে। ইহসান কারা করেন বলে, ইহসানওয়ালা মানুষ কারা বলে, যারা ইবাদত করতে বুঝেন যে আল্লাহ আমারে দেখরা, আল্লাহরে আমি দেখি, আর ও ধরনের মানুষ হইলে গিয়া মুহসিনিন মানুষ। তাহলে বোঝা গেল যে আপনি মুহসিনিন মানে আরে করতো আল্লাহর ওলি, ওলি আল্লাহর কাছে আল্লাহর রহমত থাকে। তার মানে হইল আল্লাহর মায়ার নজর থাকে আল্লাহওয়ালা মানুষের দিকে, আল্লাহওয়ালা মানুষের দিকে আল্লাহর রহমত থাকে। এটা বুঝতা কিলা বলে আল্লাহওয়ালা মানুষের লগে বালা মানুষের দিল লাগাইল থাকে, মহব্বত লাগাইল থাকে। তো বালা মানুষের মহব্বত কোন সময় লাগে? ও আল্লাহর হাবিবে ফরমাইন যে ইজা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিলা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহবিবহু। আল্লাহ যখন কোনো মানুষের মায়া করেন
তখন আল্লাহ জিবরিলে আমিনরে ডাকিয়া খন যে ও জিবরিল আমি অমুকরে মহব্বত করি তুমিও মহব্বত করিও। কথাটা বুঝাইতে পারছি না? তাইলে বোঝা গেল জিবরিলে আমিনে মহব্বত করেন এনে যেনে আল্লাহ মহব্বত করেন, তার মানে হইল আল্লাহ মহব্বত করার বাদে মহব্বতরে আল্লাহ চিত্রাই দেন। জিবরিলে আমিন রে কইন তুমি মায়া করিও, এরপরে জিবরিলে আমিনে মায়া করেন। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বুহু। জিবরিলে আমিনে তামাম ফিরিস্তালরে রাখিয়া কইন ও ফিরিস্তা হল তুমি তাই আমার পক্ষ থেকে খবর নেও আল্লাহ অমুকরে মায়া করেন, আল্লাহ ফাঁসিছেন আমি মায়া করতাম আর তোমার তানোর কাছে খবর দিতাম তুমি তাই নকলে তানে মায়া করতে। সুবহানাল্লাহ কইতে না আমার মাত বুঝরা না, মাত তো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আল্লাহ যখন তান কোনো বন্দারে মায়া করেন তখন জিবরিলে আমিনরে ডাকিয়া কইন জিব্রাইল তুমি তানে মায়া করি। আর জিবরিলে আমিনে ডাকিয়া কইন আসমানবাসী হল আল্লাহ অমুকরে মায়া করেন আমারে মায়া করবা লাগে কইছেন তোমার তানরে আমি আল্লাহর পক্ষ থেকে খবর দিয়ার তামাম ফিরিস্তা হল তুমি যেন ও মানুষে মহব্বত করি। তামাম ফিরিস্তা হলোর মাঝে এই মানুষটা চিহ্নিত হয়ে যায় খে যারে আল্লাহ মায়া করেন। আচ্ছা, এরপরে জিবরিলে আমিনে কিতা করেন সুম্মা ইউদাউ লাহুল কুবুলু ফিল আরদে, আর এই মানুষের মকবুলিয়তরে জিবরিলে আমিনে জমিনবাসীর কাছে পৌঁছাই দেন। অর্থাৎ মানুষের যে মায়া করে মানুষের মহব্বত করে এই মহব্বতটা মাটিতনে উপরে দিয়ে যায় না, উপরে তনে নিচে দিয়া আয়। আর উপরে তনে আয় মানে আল্লাহ নিজে পয়লা মহব্বত করেন, এর বাদে ফিরিস্তার সর্দার জিবরিলে আমিন যখন মহব্বত করিও জিবরিলে আমিনের মাধ্যমে আল্লাহ আসমানবাসী এবং জমিনবাসীর ভিতরে আল্লাহ মহব্বতটা পৌঁছাই দেন। মহব্বতটা সাধারণ জিনিস না। কোনো মানুষে যদি কোনো মানুষের আল্লাহর বাস্তে মহব্বত করে এটা মোটেও কোনো সাধারণ জিনিস না, এটার কোনো তুলনা হইতে পারে না। আপনারা যদি কোনো মানুষের মায়া করে আল্লাহর বাস্তে আপনি এটারে আমানত মনে করবা। এর লাগি সতফুরের মহদ্দিস সাহেব রহমতুল্লাহ মারা গেছেন, তানে এক বেটায় আনি এখন হাত দিয়ে দিছে 5 টাকা। 5 টাকা আর 100 টাকা। একজন অত বড় বুজুর্গ মহদ্দিস সাহেব তানটে 5,000 দিলেও তো অত কদর করার কথা নাই, তাই 5 টাকা নোটখান পাইয়া চুমা দিলা। আর ওখানে জিকাইলা মায়া করিয়া সাপ এই পানি করছে তো কি হয়েছে যে সাপ আপনি মাত্র 5 টাকার এখান নোট পাইয়া চুমা দিলা কেন, খেয়াল করি বুঝেন যে কইলা ই 5 টাকা তো বেটায় আমারে দিছে না, ই 5 টাকা আমারে বেটারে দিয়া আল্লাহ পৌঁছা নিল আইসে, এটা আল্লাহর পক্ষ থেকে আইসে লাগি 5 পয়সা হইলে আমি মায়া করতাম সম্মান দিতাম। টাকা পয়সা বড় না মহব্বত বড়? মাতকে চাব মহব্বতটা বড়। দেখুন যেন কোনো মানুষ মরলে আশপাশ মানুষে অতখান খান্দন না, তার হুরুতায় আওলাদে যতখান খান্দে কেনে খান্দে তার মহব্বত যুদ্ধ হয়ে গেছে, তার বাপর মহব্বত তো যুদ্ধ হয়ে গেছে বা মার মহব্বত তো যুদ্ধ হয়ে গেছে, বাইর মহব্বত তো যুদ্ধ হয়ে গেছেন। মহব্বতের একটা ঢেউ আছে, ঢেউয়ে চৌকে দিয়ে ফানি বার করে দেয়। সুবহানাল্লাহ। এই যে মানুষ মারা যায় তার আওলাদ হলে তা লাগি খান্দইন, ই মানুষে আওলাদ জমিনে তৈয়া যাইতে তাইনও খান্দইন। এর লাগি আল্লাহর মায়ার বন্ধা হলে মৌতর সময় ফিরিস্তা হলে কইন তুমি তোমার উরুতা রাখিয়া যাইতরা বাই বিরাদর রাখিয়া যাইতরা, এটা লাগি চিন্তা করিও না। আর তুমি যে কবর যাইবা এর মধ্যে শাস্তি হইব না, অপমান হইবা, ইতারও তুমি চিন্তা করি না, ডরাইও না। তোমার বাচ্চান্তর জিম্মাদারি আল্লাহ নিবা, কারণ তোমার অসিলা দিসলা ছায়া তুমি দিছো, এখন তুমি অসিলা নাই, আল্লাহ নিজে তোমার বাচ্চান্তরে ছায়া। এই মানুষগুলা মা বাপ মারা গেলে বাচ্চান্তর জানার ভিতরে সদমায় এতিম হলর সদমাটারে আল্লাহ দেখেন, আর আল্লাহ এর জিম্মাদারি নেন। এর মাঝে কোনো মানুষে যদি কোনো এতিমরে মহব্বত করে, এতিমরে মায়া করে, এতিমরে লালন পালন করে, তাইলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মানুষের অত মায়া করেন। মায়ার স্বরূপ নমুনাটা রাসূলুল্লাহ ফরমাইন ও এক আঙ্গুল লগে আরেক আঙ্গুল জেলা লাগাইন নানি এবারে খাসাত নানি রাসূলুল্লাহ ফরমাইন আসরের ময়দানও আমি আর আমার ও উম্মত যে উম্মতে এতিমরে লালন পালন করেন মায়া করেন ওগুলা এক কেন তাকমু এক জান্নাত তাকমু খাসাকাছি তাক। আল্লাহ এতিমরে কত মায়া করেন, এর লাগি এক এতিমর মাথা যদি কোনো মানুষে আতাইয়া দেয়
যে তার আতর তলে যত গেছা চুল পড়ে অতটা নেকি তার নামায় আমলের মধ্যে আল্লাহ দেয়। কথা বোঝা গেছে না? আর যে গড় এতিমরে লালন পালন করা হয়, রসুল্লাহ ফরমাইন ই গড় ই জমিনের মাঝে শ্রেষ্ঠতম গড়, এর চেয়ে উত্তম কোনো গড় নাই। সুবহানাল্লাহ। সাহেব হল যে কথাটা কোয়াত আসলাম, মহব্বত, একজনের আরেকজনের লগে মহব্বত, কিতা লাগি মহব্বত, আল্লাহরে খুশ করা লাগি মহব্বত, কুচ্ছু ফাইবার লাগি নাই। যদি আমি তানে মায়া করি আমারে তাই কিচ্ছু দিবা, আমি তানে মায়া করি এই নামার ভাই, এই নামার কুটুম, ইটা লাগি নাই। যদি মায়াটা ওই একবারে খালিস যে এই আল্লাহর মায়ার বন্ধা আমার দিলে করো, তানে আমি মায়া করতাম, যদি এই উদ্দেশ্যে মায়াটা ওইয়া থাকে, তাহলে এই মায়ার বদলা কি হইব? ওই যে আমরা 15 তারিখ সাব কিবলার ইসালে সাহেবের মহফিল হইব, আর দেশের বিভিন্ন জায়গাতে মানুষ যাইবা, বিদেশ থেকেও মানুষ আইবা, ইনো গেলে খেরুরে কিছু টাকা পয়সা দেওয়াইব। আপনারা ওয়া না কইন না, গেছেন তো কেউ দিছেন টাকা, আপনি গেছেন দিয়া আইছেন, আনাইলে বাড়াটা তো আপনার গেছে, খানি খরচটা তো গেছে, কেনেই টাকা খরচ করেন আপনি? ও ওয়াজর বাড়ির তো না আপনি আইতরা না, আর ইনো 60 কিলোমিটার 70 কিলোমিটার দূরে যায়নি খেনে বলে এনর বিচ্ছে আল্লাহর মহব্বতের এক আগুন আসিল, রসুল্লাহর মহব্বতের এক বাগান আসিল, আর এই বাগান তুলে আস্তে দুনিয়া ব্যাপী তাই মহব্বত চিত্রাইয়া দিয়া গেছেন। তার মহব্বতের আকর্ষণ হনো তাকিয়া তাইন অন্তনে টানিয়া মানুষের নিত্রা গিয়া, এই ধরনের পাওয়ার চুম্বক তান ভিতরে আসিল। আমি আল্লাহ ভাইবার লাগি আল্লাহর অলির মহব্বতে তান বাড়ি দিয়ে আর দুনিয়ার কিছু ভাইবার লাগি নাই। যদি কোনো মানুষ ইলা যায় ইলা করেতে লাভটা কিছু মনে করো কা, আজকে মুফতি সাহেব এখানে আইবা, আইতরা রাস্তাত আছেন, উজানডির সাহেব এখানে আইবা, রাত পেশার নমাজ পড়বা ইয়া ইনশাল্লাহ, মানুষে বাড়ছায় যে সাবজাদা কোন সময় আইবা, আর কারোর বয়ানও না যাই রবা, সাবজাদার বয়ানও যাই, সাবজাদা এখানে আলগা এখানে বলে এনর লাগি তার দিলের একটা মহব্বত, দিলের মহব্বত খান্তনে আইছে বলে আল্লাহ পয়লা মহব্বত করছেন, বাদে জিবরিলে আমিনটা দান করছেন, জিবরিলে আমিনে আসমানবাসীরে দিছেন, জমিনবাসীরে দিছেন। এই মহব্বত যারা করব, মহব্বতে যারা খাসা লইব, মহব্বত তারে যারা দেখাইব, মহব্বত করিয়া বুঝাইব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ফরমাইন ইলা বন্দাহর অবস্থা হাসরের ময়দানে অন্যান্য মানুষ যারা আল্লাহর ওয়াস্তে কোনো মানুষের মহব্বত করছে না, আল্লাহওয়ালা কোনো মানুষের মহব্বত করছে না, তারার হালে আর এরার হালে বেশ কমতাম কিতাব বেশ কম। ও রসুল্লাহ ফরমাইন ইন্না মিন ইবাদিল্লাহি ইবাদা মা হুম আম্বিয়া ওয়ালা শুহাদা ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা লিমাকানিহিম মিনাল্লাহ আলা ইন্না ওয়ুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর ক্বালু মান হুম ওয়া মা আমালুহুম ক্বালু। আল্লাহর হাবিবে ফরমাইন যে একদল মানুষ আল্লাহর বন্দাগুলোর মাঝে আসেন, যারা নবী নাই, যারা শহীদ নাই, এরা জেনারেল সাধারণ আল্লাহর বন্দা, কিন্তু এরার শান আর মান হাসরের ময়দানও নবী হলে আর শহীদ হলে দেখিয়া হইবা এরার অত শান মান খেনে কিতা হইছে, এরার অত শান আর মান দেখিয়া ঈর্ষা লাগবো যে আমরা নবী হইয়া আমরা শহীদ হইয়া এই দরজা পাইলাম না, আর এই নবীও নাই শহীদও নাই, তো তা নত বড় দরজাখানি। কথা বুঝছেন নি? সাধারণত আপনি দেখেন যেন যে কোনো সাধারণ ফ্যামিলিতে মানুষ বহুত অগ্রসর হয়ে গেছে, মানুষে কইরব কিলে এই মানুষটা অত অগ্রসর হইল, আমি তো অমুকর ভুয়া অমুক, অমুকর ভুয়া অমুক, আমার বাবাওয়ালা আসলা, আমার দাদাওয়ালা আসলা, আমার একে অত সম্মান করে না, এই ইলা পরিবারের মানুষ না তানে অত সম্মান করেন এখানে। এটা ঈর্ষা লাগে এই সময় যে আমি তো ইলা ওইতাম পারলাম না, আমি তো ভুল করে দিলাম। কথা ঠিক নিয়ে না হয় ওলা দেখবো আসরের ময়দানও এরার অবস্থাটা হইব কিতা বলে আলা ইন্না ওয়ুজুহাহুম লানুরুন ওয়া ইন্নাহুম আলা মানাবিরিম মিন নূর, এরার চেহারার মধ্যে নূরের চকমক করতে থাকবো, এরার কুরসিটা নূরের হইব, মানে নূরের চেয়ার থাকবো, নূরের চেহারা থাকবো, তো নূরের চেহারা হইব, নূরের মেম্বর হইব, এটা তো জেসা মেশা বিষয় নাই। যে চেহারা আর যে চেহারা দেখে নবী এবং শহীদ হলে ঈর্ষা করবা, আফসুস করবা,
হ্যাঁ, এটা কি কারণ হইব? ও সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ, ই শান আর ইমান, ই মর্যাদা আর ইজ্জত যেটা দেখে নবী এবং শহীদ হলে ঈর্ষা করবা, ইয়া রাসূলুল্লাহ এটা কোন কারণ হইব? এরা খারা হইবা, এরা কিতা আমল করিয়া এই দরজা পাইবা, ই চেহারা পাইবা, এই কুর্সির মালিক হইবা। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমরা আমলগুলা বাতাইতা তে আমরা আমল করার চেষ্টা করলাম মনে, আর যদি তারার লাগান আমরা আমল নাও করতাম পারিতে ওলা মানুষে তো মায়া তো করতাম পারলাম মনে। বাদর কথা কিতা আইছে, যদি তারা লাগান আমল নাও করতাম পারি তো অন্তত তারার তো মায়া করতাম পারলাম। আল্লাহ নবী ফরমাইন, ই যেগুলো মানুষের চেহারা নুরানি হইব, ই যেগুলো মানুষের কুর্সি নুরানি হইব, এরার বিশেষ কোনো আমল নাই, এরার দিল বালা মানুষের মায়া আছিল। এরা আল্লাহর মায়ার বন্দা হলরে, এরা আল্লাহর মায়ার বন্দা বিশ্বাস করিয়া আত্মীয়তারও কোনো সম্পর্ক নাই, কুটুমিতারও কোনো সম্পর্ক নাই, কোনো লেনদেনেরও সম্পর্ক নাই, অর্থাৎ এরা তারারে মায়া করেন না এই উদ্দেশ্যে যে এরা আমরা কিছু দিবা, আর এই উদ্দেশ্যে মায়া করেন না যে মায়া করতাম না কেন, তো আমার ফুয়া না আমার বাতিজা না আমার নাতি না আমার দামান নাইলে আমার হো নাইলে আমার কিতা দাদা, ইলা কোনো কারণে নাই। এরা আল্লাহর মায়ার বন্দা, ওখান তারা বুঝিয়া এরারে তারা বিনামূল্যে কিতা করে মহব্বত করে। এই যে মহব্বত করেন ওয়ালা মানুষ যারা, এই মহব্বত করার কারণে আল্লাহ তারার এই দরজা দান করে। ও ভাই হল বস্ত্র আমরা একটা মজলিস সাজাই আর আল্লাহর মায়ার বন্দা হলে আমরা দাওয়াত দেই, এটাত বাহ্যিক কোনো লাভ নাই, বরং খরচ হয়, কিতা হয়। কিন্তু এরার মায়াই কেন জমা হওয়া, এরার কাছ থেকে দোয়া নেওয়া, এরার ফয়েজ হাসিল করা, এরার সামনে পড়া, এরার মায়ার নজর পড়াটা আমরা লাগি খাইলা হাসরের ময়দান নাজাতর ওসিলা। এই সমস্ত মানুষরে আমরা চিনমুকিলা বলে, এই সমস্ত মানুষের সিনার আলামত হইল রসুল্লাহর সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একটা বর্ণনা দেন যে এরারে আমরা চিনমুকিলা। সিনার বড় সুন্দর একটা ব্যবস্থা দিছেন বলে এরারে চিনবা আপনি যে এরারে দেখলে পরে আল্লাহর কথা মনে হইব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা riwayat قال قيل يا رسول الله أي جلسائنا خير, আমরা যারার মাঝে থাকি বই এরার মাঝে উত্তম মানুষ খারা। قال من ذكركم الله, যারা তোমাদের মাঝে আল্লাহর জিকির করেন, রুয়াতুহু ওয়াজাদ ফিকুম ইলমিকুম মন্তিকা, যারা খান্দা লইলে তোমাদের ইলিম বাড়ে, আর যারারে দেখলে আল্লাহর কথা মনে হয়। আজকে অন্য বহুত আলিমকল আইবা, সবর চমক সমান নাই। খেরুরবাদী চাইলে দেখলে খালি আল্লাহর কথা মনে হইব, দুজখর কথা মনে হইব, বেহেশতর কথা মনে হইব, নিজের গুনার কথা মনে হইব যে এরা তো আল্লাহ বিল্লাহ করি অতখান অগ্রসর হইলা, আর আমরা কিতা করলাম, আমরা তো খরে পড়ে গেলাম, খালি ওটা মনে হইব। ও যারারে দেখলে এটা মনে হয়। এরার আরেক আলামত হইল এরার কাছ থেকে বহুতটা শিকার থাকে। আলিমুলামা যারা এনার মাঝে শিকার থাকেন না থাকে না। তো এই যে যারা দেখার বাদে আল্লাহর কথা মনে হয় আপনার, এই আল্লাহর কথা মনে ওয়াই দলিল হইল যে এই আল্লাহর মায়ার বন্দা। আল্লাহর কথা মনে হইতো না যে সারে দেখলে এক জিল কোরআন শরীফ যদি আমার হাতত থাকে, আপনারা কোরআন শরীফ দেখলে কার কথা মনে হয়? জোরে কই না, কার কথা মনে হয়? মসজিদ দেখলে কার কথা মনে হয়? মাদ্রাসা দেখলে কার কথা মনে হয়? আল্লাহর কথা মনে হয়। আল্লাহর কথা মসজিদ দেখলে মনে হয় এখানে বলে এখানে আল্লাহর ঘরের লাগি মনে হয়। কোরআন শরীফ দেখলে আল্লাহর কথা মনে হয় এখানে বলে এখানে আল্লাহর কিতাবের লাগি আল্লাহর কথা মনে হয়। তো একজন মানুষরে দেখলে আল্লাহর কথা মনে হয় এখানে বলে এই আল্লাহর ওলি আল্লাহ কি তানরে দেখলে আল্লাহর কথা মনে হয়। আমরা তো আজকাল যত দিন যার ই লাইন তো নেই ফতো নে হরিয়া ইয়ার, ইটার কোনো দরকার নাই। আমার খামর দরকার, বিচারারে জিকাইলে কইব আমি যে কামো গেলে 600 টাকা 800 টাকা 1000 টাকা রুজ পাইমু, তোমার ওয়াজও আইলে আমার 1000 টাকা রুজ দিবাইনি মাতেন না। ইখানে লাগে আমি টেকাত না তুমি টেকাত, তুমি কেন আইলে তোমার ফায়দা হইব না আমার ফায়দা হইব। যুগে যুগে সময়ে সময়ে যারা বালা বুঝবা এরা মানুষের বালার দিকে ডাকিবা, আর ডাক্তার ছাড়া যারা দিব এরা কামিয়াব হইব।
যারা দুনিয়ামুখী হয়ে যাব এরারে আল্লাহ দুনিয়ার পিঠে রাখি দিব, এরা আল্লাহর দিকে আগাইতে পারত। এর লাগি আল্লাহর কোনো বন্দা যখন আল্লাহ মুখা তুরা নিয়ত করে আদা তাকগয়, আল্লাহ তার বন্দারে রহমত লইয়ে এক হাত আগায়। বন্দা যখন এক আত আগায় আল্লাহ এক গজ আগায়। বন্দা যখন আটিয়া গায় তখন আল্লাহ তান রহমত লইয়া দৌড়াইয়া গায়। এর লাগি আল্লাহওয়ালা মানুষের মহফিল বইলে আল্লাহর রহমত নাজিল হয়, জানো শান্তি আয়, মানুষের দিল নরম হয়। আগুন দেখলে জেলা মম গলিয়া নরম হয়ে যায়, জুরি হইয়া পানি হইয়া পাইয়া যায়। প্রকৃতপক্ষে আল্লাহর ওলি এগুলোর সিনার মধ্যে ভোল্টেজ আছে যে গুণাগার মানুষ হইলেও যদি এই সময় তার মুখার দিল লাগাইয়া বইতে পারে যে তার দিল ভাঙ্গি দিব, চোখে দিয়ে পানি ফোড়া শুরু। তো বিশ্বাস রাখুন যেন সব মানুষ সমান নাই, আগুন সব আগুনের শিকা সমান নাই। ইব্রাহিম আলাইহিসসালাম রে যে আগ্নিত ফালানি হয়েছিল, আগুনটা এত চেতানি হয়েছিল যে 6 মাইল আগুন যতখান আছে এর 6 মাইল উপরে দিয়ে কোনো ফাঁকি যাইতে পারছে না। ফাঁকি জ্বলিয়া মাটিত পড়ে গেছে, তার শীষ অত পাওয়ারফুল আছে। তার মানে আগুন যত বেশি জ্বালানি হয় তার পাওয়ার তত বেশি থাকে। আল্লাহওয়ালা মানুষ যারা যত বেশি আল্লাহওয়ালা করে, আল্লাহ তো জাল্লা জালালহু, আল্লাহ তো কুল্লি শাইইন কাদির, আল্লাহর তো পাওয়ার আছে, ক্ষমতা আছে। কিন্তু এই পাওয়ার আল্লাহ পাকে আল্লাহ বিল্লাহ যারা করেন এরারে যে যতখান করেন এই পরিমাণ অর্পণ আল্লাহ পাকে করেন তান কাছে, তানে অতখান দান করেন। সুবহানাল্লাহ। এর লাগি বুখারী মুসলিম শরীফের হাদিসে কুদসি, কোনো মানুষে যখন ফরজ বন্দেগি করে, ফরজ জোহরের ফরজ নমাজ, আসরের মানে 5 ওয়াক্তের নমাজ পড়েন, রমজান শরীফের রোজা রাখেন, হজ ফরজ হইলে হজ করেন, জাকাত ওসিয়ত থাকলে জাকাত দেন, যে পরিমাণ মাল হইলে জাকাত দেওয়ার কথা দেন। ফরজ বন্দেগি করলে এই বন্দারে আল্লাহ ঠেলিয়া হরাইন না, এই বন্দারে আল্লাহ তান খাসার জায়গা দেন। আপনার পঞ্চায়েত যে মানুষে ইমাম সাহেবরে খাওয়াইন, মাসে মাসে বেতন দেন, এন্ডে পঞ্চায়েত বার করে দেননি? জি না, এন্ডারে লইয়া থাকুন। আর যারা ও পঞ্চায়েতের মাঝে মেসাবরে খাওয়াইন, বেতনও দেন, এ ছাড়া আগুন মাইয়া দান খালি জিরা খেত করছেন, বহুতটা পাইছেন, ইমাম সাহেবের 100টা দিলাই, সদুদারও সদু ধরছে, সদু 2টা দিলাই। আমার নাতিনের আকিকা হয়েছে, ইমাম সাহেবের এখন বার দেই। আস্তে 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 অন্য মুসল্লিতনে ইমাম সাহেবের কাছে তার মহব্বত বাড়েন না কমের, বাড়ি যার। অনুরূপভাবে আল্লাহ নবী ফরমাইন, যারা ফরজ বন্দেগীর বাদে যারা নফল বন্দেগী করেন, তসবিহ বেশি পড়েন, নমাজ বেশি পড়েন, নফল রোজা রাখেন, নিশি রাত্রে জাগিয়া আল্লাহর ইবাদত করেন, আল্লাহর মহব্বতে চকুর পানি ছাড়েন, জাহান্নামের আগুনটা ডরাইন, এই সমস্ত জিনিসে কিতা করিয়া কেন্দ্র করিয়া আল্লাহর জালালিয়ত, আল্লাহর ইজ্জত, আল্লাহর আজমত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর শানডে ডরাইয়া এরা খান্দে যে আল্লাহ কত গুনাহ করছি, তুই মাফ করি না দিলে খেয়ে দিব, ইতা করইন। আল্লাহ কইন এরারে আর আমি খালি খাসাত রাখি না, এরারে আমি আমার মহব্বতের বিটে জায়গা দিলাই। সুবহানাল্লাহ। আর আমার বন্দাগুলোর মাঝে যারা অত ইলা মহব্বতের বিটে ঢুকি যায়, মহব্বতের বিটে ঢুকার বাদে আর সম্পর্ক ইলা থাকে না। তাই যদি চাইনতে বুঝিও আমি চাইয়ার, তাই যদি শুনাইতে বুঝিও, তাই যদি শুনিলাইনতে বুঝিও আমি শুনি লাইছি, তাই যদি দেখনতে বুঝিও আমি দেখি লাইছি, তাই যদি ধরনতে বুঝিও তোমারে তাইন ধরছেন না আমি ধরে লাইছি, তাই যদি তোমার লইয়া আটনতে তুমি বুঝিও তার লগে আটছো না, তুমি আমার লগে আটে দিছো। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ নবী ফরমাইন যে আল্লাহ কইছেন, যখন ইতা বন্দা হলে আমার কাছে চাইন, ওয়া ইজা সালানি, যখন আমার কাছে চাইন, লা উতিয়ান্নাহু, আল্লাহ কইতে পারতা উতিহি, আমি তান কথা শুনি তানে দান করি, বরং কইন যে আমার যে বন্দায় ইলা বন্দায় আমার কাছে চায়, আমি আল্লাহ অবশ্যই তানে দান করি। ইলা আর কতদিন যাইতো, ইলা কতদিন যাইতো যে আমরা সম্পর্ক আল্লাহর মায়ার বন্ধা আপনার লোকে নাই। বিষয়গুলারে আমরা ইগনোর করি যাই, আর তার কোনো দাম দিয়ার না। আল্লাহ আমরা রে কদরওয়ালা আপনারে কদর করার তৌফিক দেখা হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जब तराजू को किनारे आप ही होंगे खड़ा,
दामने रहमत में इस दम में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आलि सय्यिदिना मौलाना। ও আল্লাহর হাবিবে ও গুরু মানুষের কথা কইন যে এক গুরু মানুষ যারা রে মানুষে মহব্বত করে কোনো কিছুর বিনিময় নাই, কোনো আত্মীয়তার সম্পর্কের কারণে নাই, মহব্বত করে শুধুমাত্র আল্লাহর মায়ার বন্দা বিশ্বাস করিয়া আল্লাহ হাসরের ময়দানও তারার চেহারারে নুরানি বানাই দিবা, তারার কুরসিরে তারার বোয়ার জায়গারে তারার মিম্বরে আল্লাহ নুরানি বানাই দিবা। হইয়া আল্লাহর হাবিবে সুম্মা ক্বারা হাযিহিল আয়া, আল্লাহর হাবিব আয়াত পড়েন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পড়োকে সুবহানাল্লাহ। তার মানে হইল ও যারা খালি মহব্বত করার কারণে এই মানুষগুলার আল্লাহ মায়া হরি লইবা, এরারে মর্যাদা দিবা, এরা হইলা অরিজিনাল ওলি। সুবহানাল্লাহ। এরা হইলা অরিজিনাল ওলি। ওলি আল্লাহ যারা হইবা এরার কেউ প্রচার করা লাগতো না যে তাই আল্লাহর ওলি, আল্লাহ প্রচার করাইবা, মানুষের ভিতরে তার মহব্বত ডালিয়ে দিবা। এর লাগি মানুষ দলে দলে যাকে যাকে কোনো জায়গা বা যায় আর কোনো জায়গাতে মানুষের পৃষ্ঠ প্রদর্শন করে ইবাদি যায় না, ঠিক না? আল্লাহওয়ালা মানুষের মহফিলে বইলে ইলিম বাড়ে, আল্লাহর নূরের চমক পাওয়া যায়, আল্লাহর মহব্বত হাসিল হয়। মানুষ যারা যায় আয় দেখে বাপ রাখে সম্মান রাখে, আল্লাহ তারারেও মায়া করেন। আলহামদুলিল্লাহ। সবে পড়ুক আলহামদুলিল্লাহ। তাইলে আমরার জিন্দগির বিভিন্ন খাদ আমরা তো দুনিয়াদারি করবো, দুনিয়াদারিটা তো করা দরকার না। নমাজ পড়িয়া আপনি মসজিদ তো বারোইতে না বই থাকতা বলে না, আপনি নমাজ পড়তা, আপনি আপনার ইবাদত বন্দেগী করতা, আর আপনার দুনিয়াবি খাম যেটা ওটা করতা। আল্লাহ কইন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি যে নমাজ পড়িয়া বইও না, তোমার তনোর খাম যেটা আছে হালাল উপার্জন লাগি, তুমি তেন তোমার তনোর মসজিদ তেনে তুমি তেন নমাজ বাদে বারোই যাও, ইটা বাদ না হত লাগবো। হালাল উপার্জন করিয়া নিজে খাওয়া আর পরিবার পরিজনের মানুষের খাওয়ানি দিলা নমাজ একটা ফরজ, ওলা হালাল খানির ব্যবস্থা করিয়া মা বাপরে খাওয়ানি, বাচ্চান্তরে খাওয়ানি, এটাও আর একটা ফরজ, এটাও একটা ফরজ। কিন্তু এই ফরজের কারণে আপনার নমাজ ছাড়তে পারতেন। যখন ডাক দেওয়া হইব, ডাকো জবাব দেওয়া লাগবো। যে মানুষ তার বাপর ডাকো জবাব দেয় না, আস্তে আস্তে তার বাপর দিল তার উপরে নারাজ হয়ে যায়, ওইনি না হয় না হয়ে যায়। আল্লাহর চাকরি করি, আল্লাহর গুলাম আমরা রে আল্লাহ রিজেক দেন, আল্লাহ আমরা আলো দেন, আল্লাহ আমরা বাতাস দেন। এক সেকেন্ড বাতাস বন্ধ হইলে কুচ্ছু ঠিক তো নাই, কথা ঠিক না না। ওই যে এখন শীতের দিন আইছে, আগে গরম গেছে না, বুঝা যাইতো না কোন সময় বলে একবারে গলি যার শরীর কিতা তা খেয়ে গোটাইন বলে আল্লাহ। এখন এই আল্লাহ যদি কিছু বন করিলেন তাহলে আমরা বাসার উপায় থাকতো না। তো এই আল্লাহর ডাকো আমরা সারাইতাম না নি। ই তো দুনিয়া স্বাভাবিক, মূল বিষয়গুলো তো বাকি রয়ে গেল, আসল বিষয়টা তো বাকি রয়ে গেল না। কিতা কবরে দেওয়া লাগবো না, হাসরের ময়দানে উঠা লাগবো না, হিসাব নিকাশ দেওয়া লাগবো না, দেওয়া তো লাগবো। তো এই কবরে গেলে তো পয়লা আপনারে আল্লাহ যে ফিরিস্তা দিয়ে সোয়াল করাইবা, এর মাঝে তো বড় অন্যতম সোয়াল হইল উম্মতে মুহাম্মদি লাগি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই জানে দেখা যার এই ব্যক্তি সম্পর্কে তুমি কিতা কইতা, তোমার মন্তব্য কিতা আছিল, কথা বুঝছি না। এখন কুট যুগ তো বিভিন্নভাবে মানুষের মতিভ্রম করাওয়ার, মানুষের পথ প্রষ্ট করাওয়ার, বেফতি কুফতি বানানিওর। নবীর ইজ্জত চান যদি আপনার দিল থাকে না, তে আপনি নবীরে নবী কইতে পারত নাই, আপনার রসুলটা রসুল কইতে পারত নাই। আর এই তো অত শানদার অত মানদার নবী যে নবীর ওসিলায় বাকি সব নবী হল নবী। সুবহানাল্লাহ। বাকি সব রসুল হল রসুল। তাহলে আমরা এই নবীর ইজ্জত সম্মান সম্পর্কে জানা লাগবো এবং নবীর কদর আমরা দিলের ভিতরে ঢুকানি লাগবো, তাজিম ঢুকানি লাগবো। আমরা যারা সাধারণ মানুষেরা তো বই পুস্তক পড়া জানি না,
কিতাব পড়া জানি না, তে আমরা এখানে শিখমু খিলা আর আমরার দিল নবীর সম্মান আইব খিলা। কারণ কোনো মানুষ যদি কোনো মানুষের জানে না, তার সম্পর্কে তার জ্ঞান না থাকে, হে তো তারে স্বাভাবিক মনে করবো তালা খান। তার মানে হইলে এন সম্পর্কে জানা লাগবো। আর দুনিয়ার মাঝে যতজন সম্পর্কে জানা লাগে, না জানলে না হয়, যে শিক্ষা গ্রহণ অবশ্যই করতে হয়, এর মাঝে অন্যতম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সম্মান সম্পর্কে জানতে হইব, তখন আপনার দিল তাজিম আইব, মহব্বত আইব। আপনি একজন মানুষের খুব মায়া করেন, খবর পাইলে যে মানুষটা নামাজও পড়ে না, আপনি কইবে আল্লাহ ও বেজাকাত আমি মায়া করি আনি, আপনি উল্টি যাবা পাতেন না। আর যদি জানেন যে না তাই ওলা করেন হলা করেন হলা করেন, তে আপনার দিলত যত সময় যাইব তো মায়াটা বাড়িব। তে আপনি আমি নবী সম্পর্কে জানতে হইব, নবীর শান যত বেশি জানবো, আমরা দিলর মাঝে নবীর তাজিম তত বেশি ডাকবো। আর নবীর তাজিম দিল না হামাইলে আমি ইমান লইয়া মরা কোনো অবস্থায় সম্ভব হইতে নাই। এর লাগি এই সমস্ত মাহফিল হলোর জরুরত। আল্লাহওয়ালা আল্লাহর মায়ার বন্দা হল, যারা দিল নবীর মহব্বত আছে, এরা যখন নবীর শানের কথা কইবা, ইজ্জত আজমতের কথা কইবা, তখন আপনার আমার দিলের ভিতরেও এই জিনিসটা ফাড়ি দিব। কারণ যার বোতলও পানি নাই, এনোর সামনে গ্লাস ধরিয়া কোনো লাভ নাই। যার আছে তার সামনে ধরলে কি তৈব, আপনার গ্লাসও পরিব। এর লাগিয়েও তো প্রত্যেকটা বছর শুষ্ক মৌসুমও প্রত্যেক জায়গাত ওয়াজ অকল করা হয়, খানকার মাহফিল অকল করা হয়, মানুষ যাইতা। আর যারার ভিতরে আল্লাহ আল্লাহ নবীর মহব্বত আছে, আল্লাহ আল্লাহর হাবিবের তাজিম আছে, যারার ভিতরে দিনদারি আছে, এরা সামনে বইতে আর অন্তরে হাসির কথা বুঝছেন না। আমি যদি আইন হাতে পাই মুখিলা আইতা আর সবর ভাই সব আইছেন